জিতের ফ্যান কিছু কিছু আছে, খুবই বাজে ফ্যান। এগুলো এমনভাবে বাজি ফাটাচ্ছে মানে লোকের চোখে মুখে যেখানে সেখানে পুরো বাজিটা এসে পুরো চোখের মধ্যে পড়েছে। দেখো জিতের কিন্তু ফ্যামিলি চলে এসছে, দেখো পুরো ফ্যামিলি এসছে। দেখো তুমি শুনতে কি পাও এই গান আমার, ও এই গান। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। এখন আমি রয়েছি কিন্তু নিউ আলিপুর স্টেশন থেকে একটুখানি বাইরে বেরিয়ে এসেছি। আর এই জায়গাটা আমি গত 2 বছর ধরে আসছি, কারণ হচ্ছে এই জায়গাটায় এসেছিলাম আমার প্রথম একটা ভিডিও ব্লগ, কিন্তু প্রথম কিন্তু হাইস্ট ভিউ গেছিলো আমার জীবনের, কিন্তু প্রথম যে 57,000 ভিউজ। আর তার আজকে যাচ্ছি কিন্তু সেই বিখ্যাত অভিনেতা, বাংলার অভিনেতা সুপারস্টার জিতের বাড়ি। আর জিতদার বাড়ি কিন্তু আছে জিতদার বার্থডে, তাই বার্থডে উপলক্ষে গত বছর এসেছিলাম এখানে, আজকেও যাচ্ছি। আর তোমাদেরকে সমস্তটাই তুলে ধরবো। নিউ আলিপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটলে কিন্তু একদম জিতদার বাড়ি চলে যেতে পারবো। চলো, আর তোমরা যারা পুরো ব্লগটা দেখতে যাও যে আমি কীভাবে জিতদার বাড়ি গেছিলাম, সেই ব্লগটা কিন্তু পুরো আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে পুরো ভিডিওটা আজকে তাহলে শুরু করে যাক, আর তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ করছি না, কোনো ফেস্টিভ্যাল ব্লগ না, আজকে অন্যরকম ব্লগ করছি, যে মানুষটা কিন্তু সকলের প্রিয়। চলো তোমাদের সামনে গিয়ে, পুরো বাড়ির সামনে গিয়ে তারপর কথা হচ্ছে। নিউ আলিপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁদিকের মেন রাস্তা ধরে আসবে। মেন রাস্তা ধরে এসে কিছুটা আসলেই দেখবে এইরকম একটা রয়েছে ডাক্তার কোটিস যে সরণি, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো সোজা। দেখো ডাক্তার কোটিস সরণি এগিয়ে যাবো সোজা, গিয়েই তারপরে কিন্তু সামনেই পড়ো জিতদার বাড়ি। অলরেডি কিন্তু জিতদার বাড়ির সামনে চলে এসছে। জিতদার বাড়ির সামনে কিন্তু গান চলছে দেখো, আর প্রচুর কিন্তু তার ভক্তরা চলে এসছে। জিতদার যে ভক্তরা রয়েছে সে ভক্তরা কিন্তু চলে এসছে, প্রচুর ভক্ত কিন্তু এসছে। দেখো যত ফ্যান ক্লাব ভক্তরা রয়েছে তারা কিন্তু এসছে পুরো, ঠিক আছে, আর প্রচুর দেখো ভক্ত। আর এই যে বাড়িটা দেখে নাও তোমরা, এর আগে আমার যারা ব্লগ দেখেছিলে তার এখানে কিন্তু দেওয়া আছে ব্লগটা। আর এই দেখো জিতদার বাড়ির সামনেটা দেখো, দেখো আর পুরো গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, আর কত ভক্ত দেখো। প্রচুর ভক্তরা কিন্তু আজকে এসছে দেখো, সব ফ্যান ক্লাবে। চলো তুমি শুরু করে দাও। দেখো সব ফ্যান ক্লাবরা রয়েছে, দেখো কত ফ্যান ক্লাব এসছে। দেখো একটু আগে তোমার একটা মানে আমাকে একটা নাচ দেখলাম, মানে জিতের মানে পুরো পাগল ফ্যান, ভীষণ ভীষণ পাগল ফ্যান। যতটুকু মন থেকে ভালোবাসি ততটুকু, মানে যতটুকু আমি মন থেকে ভালোবাসি জিতদাকে, সেটা বুঝে নাও তোমরা। আচ্ছা, তো আজ তো 30শে নভেম্বর, আজ সুপারস্টার জিতদার, বাংলার টলিউডের বস, টলিউড বলে না শুধু বলিউডেও তিনি একজন বস, তার আজকে জন্মদিন। তো সকল ফ্যান্সরা এসছে, ভীষণ ভীষণ আনন্দ করবে, ভীষণ মজা করছে, সবাই নাচ গান। আমরা জিতদার পাগল ফ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসেছি। তো তুমি শুনতে কি পাও এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, যায় যাবে সেই সুর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, এই গান আমার। জিতদার পাগল ভক্তরা দেখো কত ভক্ত এসছে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা যায় ভেসে সুরে, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বুঝবো না ভালোবাসা হয় হাহাকার, হয়ে যাবে সুর হৃদয়ে তোমার, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। শুভ জন্মদিন জিতদা, আই লাভ ইউ। বাংলার টলিউডের স্টার সুপারস্টার, আই লাভ ইউ, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দেখো যত বেলা হচ্ছে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে, কিন্তু প্রচুর দর্শক ভক্তদের ভিড় দেখো।
সব ভক্তরা দেখো বাজি ফাটাচ্ছে দেখো। ভাই জিতের ফ্যান কিছু কিছু আছে খুবই বাজে ফ্যান, এগুলো এমনভাবে বাজি ফাটাচ্ছে মানে লোকের চোখে মুখে যেখানে সেখানে পুরো বাজিটা এসে পুরো চোখের মধ্যে পড়েছে দেখো, পুরো চোখে এসে লেগেছে। মানে এত ফালতুভাবে মানে বাজি ফাটাচ্ছে সব, মানে এত যাচ্ছে তাই মানে পুরো এমনভাবে ফালতু, মানে এত লোকের মাঝে যে বাজি ফাটাচ্ছে মানে যেখানে সেখানে লোকের চোখে মুখে যেখানে পাচ্ছে সেখানে লাগছে, পুরো একটা বাজি এসে পুরো চোখের মধ্যে লাগলো। মানে এত সব ফালতু, মানে বাজি ফাটাচ্ছে ফাটানোর মতো ফাটাক, মানে বেশি আনন্দ করতে গিয়ে লোকের ক্ষতি করতে চাইছে এরা। মানে এরা ফ্যানের থেকে মানে মানুষের বিপদের কিন্তু আশঙ্কা এরা, মানে প্রচুর যাচ্ছা তাই দেখো পুরো ফালতুভাবেই দেখো পুরোই করছে। কত লোক দাঁড়ায় তার মাঝে কিন্তু এই যে দোদমা বাজিগুলি ফাটাচ্ছি পুরো চোখের মধ্যে কিন্তু এসে আমার পড়লো, মানে এমনভাবে মানে করছি আমি। ভাই জিদ্দার যে সকল ফ্যানরা এখানে আসো, এসে যারা এখানে বাজি ফাটাও না তাদেরকে রিকোয়েস্ট করো দয়া করে সাবধানে বাজি ফাটিও। আজকে তোমাদের জন্য আমার চোখে এত জোরে বাজিটা এসে ফাটলো মানে বলার মতো না। তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে সাধারণ মানুষের ক্ষতি করে তোমরা আনন্দ করতে যাও না, এইভাবে বাজি ফাটানোর কোনো দরকারই নেই এত লোক ভিড়ের মাঝে, যাতে লোকের ক্ষতি হয়। ঠিক আছে, আমার এইটাই রিকোয়েস্ট, কিন্তু তোমাদেরকে তোমরা আনন্দ করছো, আমরাও সবাই আসে বাইরের থেকে অনেক দূর থেকে, কিন্তু তোমাদের কিছুক্ষণে আনন্দের জন্য লোকের যেন ক্ষতি না হয়, তোমাদের আনন্দের জন্য কিন্তু আমার চোখটা আজ মানে বাজিটা পেটে এত অসুবিধা হচ্ছে মানে বলার মতো। দেখো জিদ্দার ফ্যামিলি কিন্তু বেরিয়েছে বাইরে, দেখছে ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে, কিন্তু দেখো প্রচুর কিন্তু ভক্ত এসছে, আর হচ্ছে ফ্যামিলিরা সব আস্তে আস্তে করে বেরাচ্ছে, আর জিদ্দা কিন্তু এরপরে বেরাবে কিন্তু। দেখো সোমনাথ দা চলে এসছে জিদ্দার অ্যাসিস্ট্যান্ট। এবার কিন্তু জিদ্দা আসবে, জিদ্দা আসার সময় হয়ে গেছে। দেখো অনেক অপেক্ষার পর প্রায় 2:30টার পর কিন্তু জিদ্দা আসতে আসতে দেখো ভক্তদের শুধু ভিড়, ভক্তদের আবেগ দেখো শুধু। ফাইনালি জিদ্দা চলে এসছে, দেখো সকলের প্রিয় সুপারস্টার জিদ্দাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অপেক্ষার পর কিন্তু জিদ্দা ফাইনালি চলে এসছে। দেখো জিদ্দার ফ্যামিলি কিন্তু চলে এসছে পুরো, দেখো আর জিদ্দাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জিদ্দার কিন্তু ফ্যামিলি চলে এসছে, দেখো পুরো ফ্যামিলি এসছে। দেখো
লাগছে, কিন্তু সেরা লাগছে। দেখো সত্যি এই মানুষটা ফ্যান ফলোয়ার থেকে সত্যি পাগল। বলিউডের যেমন SRK, আমাদের বাংলার কিন্তু জিৎ, সুপারস্টার জিৎদা কিন্তু আছে দেখো। আর জিৎদার ফ্যান ফলোয়ার শুধু দেখো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে দাদাজি, একটা করে লাইন বলবো, আমার সাথে সাথে একটা করে লাইন বলবো। কেউ দাদাদের করেছে বিচার, ধর্মরা জিজ্ঞাসাগর বিশ্বজুড়িয়া এই স্বাধীন ভারতের কিন্তু আমার নিয়তি। দেখো এখন সব কেক কাটবে আর ভিড়টা দেখো শুধু গেটের সামনে। ফাইনালি কিন্তু জিদ্দার সাথে দেখা হলো। জিদ্দা এসেছিলেন ব্যালকনিতে, তোমরা দেখলে। আর সব থেকে একটা দুঃখের বিষয়, আজকে জিদ্দাকে দেখতে এসে মানে এই যে বাজি ফাটানোর আঘাতে দেখো আমার এইখানটা কী হয়েছে। দেখো আমি জিতের যে সমস্ত ফ্যানরা আমার ভিডিওটা দেখছো তাদের একটাই রিকোয়েস্ট করো, তোমরা এরা জিদ্দার বাড়ির সামনে আসবে অবশ্যই, কিন্তু যে বাজি তোমরা যে ফাটাও না সেটা একটু সাবধানে ফাটাবে, এই দোদমা এইসব ফাটাবে না। দেখো আজকে তোমাদের কারণে আমার এখানে আঘাত লেগেছে, একটা ছেলের হাতে লেগেছে, চুল পুড়ে গেছে, আর এই দেখো এইখানে এসে ফেটেছে, মানে এমনভাবে ফেটেছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদেরকে খারাপভাবে বলছি না, তোমাদেরকে ভালোভাবে রিকোয়েস্ট করছি, যখন বাজি কেউ ফাটাবে না তখন কিন্তু সাবধানে, মানে যাতে কারোর ক্ষতি না করে যেন সেই বাজিটা ফাটাবে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, কারণ আমাকে আবার চলে যেতে হবে। আর তাই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাংলার সুপারস্টার বলে কথা, মানুষ দেখতেই পাচ্ছে প্রচুর ভক্ত, কারণ ভক্ত এত এসছে, মানুষকে এত ভালোবাসে। জিদ্দা একটা সাধারণ মানুষের মতনই ব্যবহার করে, সকলের সাথে খুব ভালো ব্যবহার করে, সকলের সাথে। কিন্তু তোমরা আসলেও তোমরা দেখা করতে পারবে, পরে যদি আসো তোমরা এখানে আসলে কিন্তু দেখা করতে পারো, তোমাদের সাথে দেখা করবে। তাই যখনই আসি, মানে প্রত্যেক যে 2 বছর ধরে তো আমি এখানে আসছি, তার আগে একবার এনে 3 বার আসলাম এবং জিদ্দার সাথে দেখা করেছিলাম। সত্যি মানুষটা অনেক অনেক ভালো, মানে বলার বিষয় না। অন্যান্য মানে অভিনেতাদের থেকে আমার এই অভিনেতাকে সত্যি ভালো লাগে, কারণ এনার সাথে মিশেছি, কথা বলেছি, তাই এনার ব্যবহারটা সত্যি খুব ভালো। তাই তো এত মানুষ ছুটে আসে এনার কাছে। আমি আবারও বলছি, বলিউডে শাহরুখ খান আছে, আমাদের বাংলার কিন্তু জিদ্দা আছে। চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি। সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই।